খুঁজছেন রাজমিস্ত্রি, সে এসে বলছে টাই শুটেড বুটেড করে এসে বলছে আমি একজন আরসিএফের সেবক, আমি এখান থেকে রয়্যালটি পাবো, আমি এখান থেকে টেকনিক্যাল নেব। একজন কাঠমিস্ত্রি উত্তমবাবু বলে গেলেন পড়াশোনা অতটা জানে না। কি পড়াশোনা জানেন? পড়াশোনা অতটা জানেন না। সে এসে বলছে আমি এখান থেকে 20,000 টাকা রোজগার করছি পার মান্থ, বলছে কিনা? একজন ব্যাগের সেলাই কাজ করছেন পবন বাবু, সে এসে বলছে আমি এখানে বার্ষিক বোনাস পাচ্ছি, মাসিক বোনাস পাচ্ছি, বছরে আমি যে বোনাস পাচ্ছি তার জন্য একটা মোবাইল আমি কিনে নিয়েছি শুধু বোনাসের পয়সায়, হচ্ছে কিনা? আবার এখানে আমাদের স্বর্ণকার আছে, সোনার জিনিস তৈরি করে, আবার সোনার দোকান আছে। তো ওনার কি দরকার ছিল আরসিএফ করার? এইরকম চারিদিকে সবাই আছে। আমাদের বচরণ বললেন ওনার প্রফেশনটা, তাহলে ভাবুন, একটু ভাবুন, এনাদের প্রফেশন কাউরি কোনো আমরা খারাপ বলছি না। একটা রুট লেভেলের ছেলে যদি আরসিএফে এসে যদি বলে যে আমি আজকে পার মান্থ পার্ট টাইম 20,000, 30,000, 40,000, 50,000 টাকা রোজগার করতে পারছি, তাহলে এর থেকে বড় কি হতে পারে বলেন তো? একটা ছেলে কত রাত দিন পরিশ্রম করে পড়াশোনা শিখে সে 30,000 টাকার মাইনে চাকরি করতে পারছে না, আর এখানে পড়াশোনা জানে না একজন ড্রাইভার, আমাদের রঞ্জন বাবুর জন্য একটু হাততালি দেবেন, একজন ড্রাইভার সে এসে বলছে আমি এখান থেকে টেকনিক্যাল হয়েছি। তাহলে আমার হাউস ওয়াইফ অনেকে আছেন, সুধাদি যেমন আছেন, আমাদের ফাল্গুনি ম্যাডাম আছেন, এরকম অনেক ম্যাডাম আছে, সবার নাম মনে পড়ছে না। তাহলে আপনারা কেন পারবেন না? এটাই তো আরসিএফের বৈশিষ্ট্য, যে আরসিএফ গাছতলা থেকে পাঁচতলা সবার জন্য ওপেন করে দিয়েছে। এটা একটা মহা সমুদ্র ইনকামের, আমরা যেমন ভাবে নিতে পারবো সেইভাবে আমাদের সাকসেস আসবে। আপনি যদি সমুদ্রে গিয়ে একটা বাটি নিয়ে যান তাহলে কতটা জল আসবে? বাটির মতন। আপনি যদি একটা গামলা নিয়ে যান তাহলে কতটা জল উঠবে? গামলার সাইজে। আপনি যদি একটা